আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ অনেকদিন যাবত আপনাদেরকে আমরা ভিডিও দিতে পারি না, কাজে ব্যস্ততার কারণে। আমরা আমাদের আরো জমিতে যে ভুট্টা লাগাইছিলাম সেই ভুট্টাগুলো পারার জন্য আমরা লোকে নিছি। তো সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো আমরা ইনশাল্লাহ। আমরা যেহেতু খামারের কাজকর্ম নিয়ে বিজি থাকি, এই জন্য যে লোকগুলো রাখছি তাদের সাথে আমাদের সকালে যাওয়া হয় নাই, কারণ আমরা সকালবেলা খামারের কাজকর্ম নিয়ে অনেকটা বিজি থাকি। তখন আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম গরুগুলোকে গোসল করতে হয়, তা না হলে আমাদের এদিকে প্রচন্ড পরিমাণ কারেন্টের লোডশেডিং হয়। তাই আমরা আমাদের খামারের যাবতীয় যত কাজকর্ম আছে সব কাজকর্ম শেষ করে যাদেরকে আমরা ভুট্টা আনার জন্য রাখছিলাম ওনাদের সাথে ভুট্টাগুলো নামিয়ে রাখবো। আপনারা তো দেখছেন আমাদের আগের একটা ভিডিওতে, তখন আমাদের ভুট্টার জমিতে অনেক পরিমাণ পানি হয়ে গেছিল। তখন আমরা আমাদের ভুট্টার জমিতে লাল কিরে জোলা করে দিয়ে এসেছিলাম। যেখানে আমরা চাষাবাদ করি সেই জমিটা অনেক পরিমাণ নিচু, এই জন্য সেই জমিতে অনেক তাড়াতাড়ি পানি এসে পড়ে, তাই আমাদের ভুট্টাগুলো অতটা পুষ্ট হতে পারে না। তারপর আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা ভুট্টা পারার জন্য টলার সাথে নৌকাও নিয়েছিলাম। টলার যখন ভুট্টা দিয়ে ভরে গেছে তখন আমরা তার সাথে দুইটি নৌকা সুন্দর করে ভরে নিয়ে এসেছি। সেগুলো আমরা তিনজন এখন নামাবো। আজকে আবার আবহাওয়াটা অনেক পরিমাণ মেঘলা দেখা যাইতেছে, এরকম মনে হইতেছে যে কিছুক্ষণের ভিতরে বৃষ্টি এসে পড়বে, কিন্তু তখন আর বৃষ্টি হয় নাই। আমাদের এদিকে এই বছর আবার অনেক তাড়াতাড়ি পানি এসে পড়ছে, মনে হয়েছে যে বর্ষাকাল এসে পড়ছে, কিন্তু হঠাৎ আবার অনেক পরিমাণ পানি কমে গেছে। এই বছর আবহাওয়ার অবস্থা ভালো করে কিছু বুঝতেছি না, কোন সময় কি হইতেছে সেটা বলা মুশকিল। আমি যে জায়গা দিয়ে ভুট্টার পূজা নিতেছি এই জায়গায় সকালবেলা অনেক পরিমাণ পানি ছিল, তখন এই জায়গা দিয়ে নৌকা চলাচল করতে পারতো। এই পানিগুলো কমে খাল অব্দি পৌঁছে যায়। আমরা যে ভুট্টা বাড়িতে আনবো সেটা আমরা এই বছর হালি ছেড়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে যে পরিমাণ পানি হয়েছিল আমাদের ভুট্টা অতটাও পুষ্ট হতে পারে নাই। তার আগে আমাদের জমিতে পানি ঢুকে ভুট্টা গাছগুলো মারা গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ ভুট্টা পারার পর এত পরিমাণ যে ভুট্টা হবে সেটা আমরা কল্পনা করতে পারিনি। তার জন্য আল্লাহ তাআলার নিকট আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যা করে বান্দার ভালোর জন্যই করে। আমরা যতটুকু জমি লাগাইছি সেই জমিতে কতটুকু ভুট্টা হয়েছে সেটা আমরা পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।